জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত অনুষ্ঠানের উপস্থিত দরগাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দরগাপুর ইউনিয়ন শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মাহবুদের দরবারে, যিনি আমাদেরকে মাগরিবের নামাজের পরে একটি দোয়া অনুষ্ঠানে আসার বসার তৌফিক দিলেন। সেই মাহবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি বাবা আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এমনি ভাবে আপনার আমার কলিজার টুকরা আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকলের আপনার মাগফিরাত কামনা করছি, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করি, প্রাণ ভরা দোয়া করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সদ্য আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা সকলেই জানি তিনি আপোষহীন নেত্রী। কিসের জন্য আপোষহীন? তিনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করতেন না, ন্যায়ের সাথে আপোষ করতেন, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতেন না। তা আজকের তার রূহের মাগফিরাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নেতা কর্মী আছেন, তাদের কাছে আমার দাবি থাকবে, তিনি যে আদর্শ রেখে গেছেন, শহীদ জিয়া যে আদর্শ রেখে গেছেন আপনাদের জন্য, আপনারা সেই আদর্শে আদর্শিত হবেন। এটাই আজকের শিক্ষা। নেত্রী আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, নেত্রী যে আদর্শগুলো রেখে গেছে আপনাদের জন্য, দেশবাসীর জন্য, সেই আদর্শকে আপনাদেরকে ধারণ করতে হবে। আমি বিএনপির বড় নেতা এই না যে আমি অন্যায় করব, আমি জামাতের বড় নেতা এই না যে আমি বড় অন্যায় করব। আমাদের নেতারা, আমাদের নেত্রীরা যেসব আদর্শগুলো আমাদের জন্য রেখে, শহীদ জিয়া, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব, তিনি যে আদর্শ রেখে গেছেন জাতীয়তাবাদী দলের জন্য, নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতা কর্মীদের জন্য যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শকে ধারণ করে আমরা রাজনীতিতে অগ্রসর হব ইনশাআল্লাহ। আর আজকের এই দরগাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের সকলের প্রাণের কথা যে তিনি একজন ভালো মানুষ ছিলেন। পৃথিবীতে ইতিহাসের সেরা জানাজা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। এত মানুষ কারোর জানাজায় হয়নি। অনেকের জানাজা হয় 7 জনে, আর অনেকের জানাজা হয় 10 কিলোমিটার লোক হয়। তার বাস্তব প্রমাণ এই বাংলাদেশ, ঠিক কিনা? এজন্য তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা সকলেই তার জন্য প্রাণ ভরা দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে দেশ এবং জনগণের জন্য যে ভালো কাজগুলো করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালো কাজগুলোকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাসূলুল কারীম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে এখানে
সহ সকল অংশগ্রহণ সাবেক 3 আশাশুনি উপজেলা ছাত্র দলের সাবেক সম্পাদক দরগাপুর ইউনিয়ন পরিষদের ভবিষ্যৎ জনাব শেখ তারিকুল বাশার। হ্যালো হ্যালো তার টান লাগতেছে এই জন্য। রহমান রহিম দরগাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আদর্শের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত অনুষ্ঠানের উপস্থিত মুসল্লিবৃন্দ ও দরগাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা বলার ভাষা হারিয়ে যাচ্ছে। 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত আপনারা সবাই দোয়া করবেন। সাথে সাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, দেশের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করে। সবাই বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين আজ 2রা জানুয়ারি 2026 আমাদের এলাকায় হয়তো লবণাক্ত ছিল, দুর্গাপুর বিএনপি পাইপ ছিল কার্যালয়ে আর জাপানি বিএনপি মেশিন ছিল। যুবদল এই মেশিন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ মিলে কৃষকরা তারা ফসল ফলায় উন্নয়ন করে বিএনপির চেয়ারপারসন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বেগম খালেদা জিয়ার আমি তখন রুহের মাগফিরাত কামনায় ছাত্র দোয়া অনুষ্ঠান স্টেজে আমি কোরআন তেলাওয়াত করেছিলাম। আপনাদেরকে আমি এত সময় তারপরে দোয়া অনুষ্ঠানের তিনি খাল খনন করতে স্টেজ থেকে চলমান নেমে আসেন, চিত্র তিনি দেখানোর সাহসী চেষ্টা পুরুষ। করলাম। স্টেজ থেকে নেমে দুর্গাপুর এসে প্রতিদিন সবার ইউটিউব হাতে চ্যানেল ও হাতে পেজ জনগণের থেকে হাতে প্রচার হাতে মাধ্যম দিলেন। আপনারা আমাদের তিনি সাথেই থাকুন। ওই ধন্যবাদ।